বাংলাদেশ নিয়ে আমি কিছুই জানি না, আমার অত এখন সময় নাই খোঁজ নিবার, যে যা পাচ্ছে করুক। তবে বলে দিই, জেনে রেখে দিবেন, যারা জালিম হবে মজলুমের দোয়াকে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। যারা নিজেদের প্রজাদের ওপরে জুলুম করছে তাদের শেষ পরিণতি সকলের পৃথিবীতে খারাপ হয়েছে। এটা ইতিহাস, আজকের কথা শুধু নয়, ইতিহাস বলছি। আমাদের ওপরও যারা অত্যাচার করছে আল্লাহর বিচার যেদিন আসবে, শ্রীলঙ্কার অবস্থা দেখেছিলেন, আন্ডার প্যান্ট পরে ছুটছিল। নেপালের অবস্থা দেখেছেন, পাছাই বাড়ি পানিতে নেমে, ওই রকম সবারই হবে যারাই তার প্রজার উপরে অত্যাচার করেছে। ফেরাউনের শেষ পরিণতি কি ছিল, নমরুদের শেষ পরিণতি কি ছিল, এরকম পৃথিবীর ইতিহাস খুলে দেখলেন না? যে সমস্ত বাদশারা যারা নেমোখারামি করেছে, যারা অত্যাচার করেছে, বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট, জানেন তার সে কোথায় আছে এখনো কেউ জানে না। তার পরিবার নিয়ে সে পালিয়ে গেছে। তার গোডাউনে যে গাড়ি আছে 4,500 কোটি টাকার গাড়ি রাখা আছে, খালি 4 হুইলার। এক একটা গাড়ি 100 কোটি, 150 কোটি, 300 কোটি, এরকম করে দাম। 4,500 কোটির গাড়ি খালি তার গোডাউনে রাখা আছে। তার বিলাস বহুল বাংলো পড়ে আছে। আপনার জানা নেই, আমার আল্লাহ ইচ্ছা করলে কেউ কি রাঁধা ভাত খেতে দেবে না। কি ভাত বললাম? রাঁধা ভাত। আমার ভাই আপনাদের নদিয়ায় প্রশ্ন দিয়েছিল যে রাজা কেমন হবে, দেশ চালানেওয়ালা কেমন হবে। আল্লাহ এই জন্যই দাঁড় করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাদের সাহাবীরা রাজত্ব দেখিয়ে গেছেন। দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছিলেন যে এই ভারতের মাটিতে সমস্ত নেতা মন্ত্রী এরা যদি হযরতে উমরের মতো জীবন যাপন করে, একটাও গরিব আর গরিব থাকবে না, একটাও অসহায় আর অসহায় থাকবে না, একটাই দুঃখী আর দুঃখী থাকবে না, সবাই নিজের নিজের হক পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একজন আমাদের দেশের নেতা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন। আমার বন্ধুগণ, হযরতে উমর কেমন নেতা ছিলেন, তিনি কেমন রাজা ছিলেন, তিনার নেতৃত্ব শুনলে আপনার দিল ভরে যাবে যে নেতৃত্ব তো এইরকমই হওয়া দরকার। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে আমিরুল মুমিনিন হলেন, আরবের গভর্নর, সেদিনে তার পরের দিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে তিনি তিনার ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন। অনেকজন বলে না যে ইমামতি করে বেতন কোথায় লেখা আছে লিয়া যাবে, অনেকজন বলে, জিজ্ঞেস করে না? তাদেরকে বলছি আপনি মূর্খ। ওই জন্য কোরআন হাদিসের একটু জ্ঞান অর্জন করুন। হযরতে উমর ফারুক বললেন, আমি যদি ব্যবসায় না যাই আমার সংসার কি করে চলবে? সাহাবীরা বললেন, আমাদেরকে দিন শিক্ষা কে দেবে? উনি বললেন, আমার সংসার কি করে চলবে? তখন সাহাবীরা মাশওয়ারা করলেন, আমরা চাঁদা তুলে বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেওয়া হবে, আপনি ব্যবসা ছেড়ে দেন, আপনি আমাদেরকে খালি দিন শিক্ষা দিবেন আর ইসলামের প্রচার করবেন। বলুন সুবহানাল্লাহ। বেতন তো সেই দিন থেকে স্টার্ট হলো যেদিন থেকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হলেন। হযরতে উমরকে বেতন শুরু করলেন। আমার বন্ধুগণ, আমার ভাই, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাচ্ছেন, রাজত্ব করছেন। বিচার এলো কার? সন্তানের। তার বেটার বিচার এলো, আপনার সন্তান এই ধরনের পাপ করেছে, বলে এক কাজ করো, একে গাছে বেঁধে দাও। সমস্ত সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। তিনি ধমক দিলেন, শোনো, আজকে যদি আমার বেটা গভর্নরের বেটা হিসাবে একে ছেড়ে দাও, এর থেকেও বড় পাপে লিপ্ত হবে, এর থেকেও বড় অন্যায় করবে। গায়ের জোর দেখিয়ে নেতার বেটা হিসাবে, তাই ইসলামী শরিয়ায় যে আইন আছে, যে শাস্তি আছে, আমার সন্তানকে দাও। তাকে কোড়া মারা হয়েছিল, হযরতে উমর মারা করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তিনি গভর্নর, তার বেটাকে কুড়া মারা হলো, অন্যায় করেছে, গোটা পৃথিবীতে রমরমা পড়ে গেল। কিসের রমরমা? কিসের রমরমা? যে পৃথিবীতে আরব দুনিয়ায় এমন একজন গভর্নর হযরতে উমর, তার মতো রাজা, তার মতো গভর্নর পৃথিবীতে কেউ নেই। মিশরের বাদশা চলে এলেন সফর করে, এত নাম, আমি মিশরের বাদশা, আমাদের এত নাম নেই কেন? আরবের বাদশা উমরের এত নাম। তার দরবারে এলেন, হযরতে উমরের দরবারে ঢুকে উমরকে বললেন, হে উমর, তুমি নিশ্চয়ই আমাকে চিনো। বলে, তোমার নাম শুনেছি, তুমি মিশরের বাদশা, বলো কি ব্যাপার? বললে, তোমার এত নাম, তুমি কিভাবে রাজত্ব চালাও আমি দেখতে এসেছি। বলে, এটা যদি জানতে চাও, জোহরের পরে আমার বাড়িতে একবেলা তোমাকে দাওয়াত নিতে হবে খাবারের। বলে, আমি রেডি আছি, কখন খাবেন? বলে, ঠিক আছে চলো। জোহরের নামাজ পড়ে বেটা আব্দুল্লাহকে বললে, আব্দুল্লাহ দস্তরখান লাগাও। দস্তরখান লেগে গেছে। এরপর সেখানে এসছে জবের রুটি, হাতে করে তাবড়িয়ে মহিলারা রুটি বানাতেন তখন, জবের আটার রুটি, আর ছিল জৈতুনের তেল। এই দুটো জৈতুনের তেল দিয়ে ডুবিয়ে খাবে, আর কোনো খাবার নেই। মিশরের বাদশা বললেন, হে উমর, তুমি এত বড় আরব দুনিয়ার গভর্নর, তোমার দস্তরখানে এমন খাবার কেন? হযরতে উমর বললেন, তুমি কি খাও? তোমার দস্তরখানে কি থাকে? বলে, আমার দস্তরখানে দুম্বার মাংস, উটের মাংস পাবে, বকরির মাংস পাবে, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম পাবে। বললে, তুমি যে খাবার খাও তোমার প্রজারাও কি সেটা খায়? বলে, আমি তো সে খোঁজ রাখি না। হযরতে উমর বললেন, আমি ফজরের নামাজ পড়ে আমার সৈন্যদিকে বলি, তোমরা যাও প্রত্যেকটা বাড়িতে খোঁজ নাও। আমার যে শহরটা আছে, এই শহরে বেশিরভাগ মানুষের বাড়িতে জৈতুনের তেল আর রুটি, আর কোনো খাবার নেই। আমার প্রজারা জৈতুনের তেল আর রুটি খাবে। আমি উমর যদি ভালো মন্দ খাই, কিয়ামতের দিনে আমি আল্লাহকে কেমন করে জবাব দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রজারা আজকে জৈতুনের তেল আর রুটি খাচ্ছে, আমি তাই খাচ্ছি। আমি প্রত্যেক দিন খোঁজ নিই আমার প্রজারা কি খাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা বড় লোক আছেন হাদিসটা শুনে যান। তোমার বাড়ির দেওয়ালকে এতটা উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আপনার জন্য উচিত, রাতের বেলা আপনি খানা খেতে বসেছেন, আপনার বিবিকে বলতে হবে, সন্তানকে, হ্যাঁ রে, পাশে ওদের বাড়িতে আজকে রান্না হয়েছে, দেখ বাচ্চা বাচ্চা ছেলে আছে, রান্না হয়েছে, নাহলে এক কাজ করো, 20টা রুটি দিয়ে এসো, 10টা রুটি আর একটু তরকারি দিয়ে এসো। এইটা হচ্ছে মুমিনদের আখলাক। আমার আব্বাজিকে চিনেন আপনারা? মোল্লা শওকত আলী মাজাহিরিকে, ওনারও জলসা আছে মোবাইলে। উনি আমাকে একদিন বলছিলেন মাদ্রাসায় মাদিকে, যে আমি যখন এই গ্রামের ইমাম ছিলাম, আমার এমনও মুক্তাদি ছিল, এমনও ইমানদার মুক্তাদি ছিল, ফজরের নামাজ পড়ে মালদার মুক্তাদি সকল গরিবের চুলায় পা ভরে দেখতো নামাজের পরে। তখন দেখবেন খড়ে রান্না হতো, খড় জানেন তো আপনারা, ধান কাটা খড়ে রান্না, তো পা ভরে দেখতো। যার চুলাতে আগুন থাকতো বুঝতে পারতো এর বাড়িতে আজকে রান্না হয়েছে, যার চুলায় আগুন থাকতো না বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়নি। বাজার ঘাট করে তার দরজায় নামিয়ে দিয়ে চলে যেত। বলুন না সুবহানাল্লাহ। এইটাই তো মুমিনদের আখলাক, রাসূলের আখলাক। আর এখন গরিবের ঘরে খাবার নামানো তো দূরের কথা, দুটো বেগুন রাখা থাকলে ওগুলো ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? ফাঁক পেলি ও বেগুনও পালাবে। কষ্টের বিষয়। আমার বন্ধুগণ, আমার ভাই না, চলুন সবাই হকের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি, হকের জিত আছে, না হকের কি আছে? জিত আছে, জিত নেই। কেন বলে দিই হকের জিত? দেখুন, আমি জলসা করছি, আপনারা মোবাইলে দেখেছেন, মুর্শিদাবাদ জেলায় এক জায়গায় আমার সঙ্গে চরম বিবাদ হয়েছে দোকান বসানো নিয়ে, মেলা বসানো নিয়ে। মোবাইলে দেখেছেন? তার দেখেনি। আমি অনেক খারাপ ভাষাও ইউজ করেছি, সেখানে অনেকজন খারাপ মন্তব্যও করেছে। যাই হোক, ভাষাগত দিক আমার ভুল ছিল, কিন্তু আমার প্রতিবাদ ঠিক ছিল, হক। এই হক প্রতিবাদ করার কারণে জানেন, কালকে আমি নদিয়ার যেখানে জলসায় ছিলাম, তারা এটা মোবাইলে দেখার পরে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করেছে পুরো এলাকায় আমাদের জলসায় একটাও দোকান বসানো যাবে না।
আমি গেলাম কালকে, বলে হুজুর আপনি প্রতিবাদ করেছেন ওটা দেখে আমরা ভয় আর দোকান বসাইনি। আমি বললাম আল্লাহকে ভয় করো, আমাকে নয়। তাহলে কি বোঝা গেল? আমি হকের ওপরে টিকে আছি বলে হকের জিত হয়েছে, হয়েছে না হয়নি? আমাকে যারাই দাওয়াত দিবে তারাই মনে মনে ভাববে, ইয়াসিন সাহেবকে দাওয়াত দিতে গেলে ভাবতে হবে, তারা মাশওয়ারাও করবে, এদিকে রাখো, তারা মাশওয়ারাও করবে যে ইয়াসিন সাহেবকে দাওয়াত দিলে দোকান বসানো যাবে না। আপনারা ভাববেন না, কমিটির ছেলেদিকে বলছি, এই কটা মানুষ ইয়াসিন সাহেবের জলসা শুনছে, দরকার নেই 50টা মানুষ জলসা শুনবে। আর আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি, যদি 5টা লোক জলসা শুনে আমি 5000 লোকের সামনে যে বয়ান করি, 5টা লোক থাকলেও সেই কথাগুলোই আমি আলোচনা করি। কেন? একটা লোক যদি পরিবর্তন হয়, একটা লোক যদি হিদায়াত পাই, তো আমি আল্লাহর কাছে কিয়ামতের দিনে এর সাদকাটা পাবো, এর বদলা পাবো। তাই আমি কোনো জায়গায় এটা ভাবি না যে 10টা লোক আছে আমি আর কথা বলবো না, 5টা লোক আছে আমি গল্প করে কাটিয়ে দেবো। আপনাদের কি মনে হচ্ছে আমি গল্প করছি? না, আমি খুব সেন্সিটিভ আলোচনা করছি। যদি আপনি ব্রেনে ধরতে পারেন, বিবেকে ধরতে পারেন, শুনে রেখে দেন, হকের জিত আছে, না হকের জিত নেই। তার দুটো দলিল দেবো, একটা কোরআনের সাহাবীর, আর একটা হচ্ছে একজন রাজার, একজন বৃদ্ধ রাজা। আরবি কিতাবে ঘটনাটা এসছে, এটা কিন্তু কোরআন হাদিস নয়, আমি আগেই বলে দিচ্ছি। গল্প, কি বললাম? গল্প। গল্প মানে হচ্ছে বানানো। একটা রাজার ঘটনা একজন বড় আলেম লিখেছেন, কিন্তু গল্পের মধ্যে মারাত্মক জ্ঞান আছে। ইমানদার রাজা, রাজার বয়স হয়ে গেছে 90 বছর, তিনি দেশ চালান, তিনি কিন্তু ইমানদার, হকের ওপরে চলেন। তিনি চিন্তা করলেন, আমি যদি মারা যাই আর আমার এই গদিতে যদি কোনো বেঈমান নেতা বসে যায়, আর আমার কম এবং আমার প্রজারা তার কাছে কষ্ট পাবে। তিনি ভাবলেন, চিন্তা করলেন, রাজার কিন্তু 3টে বেটা। কটা বেটা বললাম? 3টে সন্তান। তিনি চিন্তা করলেন, তাহলে আমাকে বেঁচে থাকতে থাকতে রাজত্ব কেউ কি দিতে হবে? ইমানদার বাদশাকে চুজ করতে হবে। আচ্ছা বলুন তো, এই যুগে কোনো বাপের বেটা আছে যে রাজা হবে, সে তার বেটাকে বাদ দিয়ে অন্য কেউ কি রাজা বানাবে? এই রাজার ঈমান দেখলেন, তিনি এলান করলেন, গোটা শহরে দেশেতে এলান করে দিলেন, হে আমার প্রজারা এলান করো, আমি বাদশাহ এলান করছি, তোমাদের মধ্যে থেকে আমি একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করব। যতগুলো আমার দেশের 25 থেকে 30 বছরের যুবক আছো, সবাই অমুক তারিখে আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত 25 থেকে 30 বছরের যুবক রাজার দরবারে হাজির। এরপরে রাজা বললে, শোনো, তোমাদের কাছে একটা পরীক্ষা নেব। পরীক্ষাটা হবে 1 বৎসর যাবত। কতদিন? 1 বৎসর, মানে 12টা মাস। সেই পরীক্ষার পরে আমার কাছে যে পাস করবে তাকেই আমি রাজত্ব দান করব। বলে ঠিক আছে। কি পরীক্ষা? তিনি 1 বস্তা বীজ বার করলেন, ফলের বীজ। বলে ঢেলে দাও, এই প্রত্যেকটা ছেলে একটা করে ফলের বীজ নিয়ে যাও, যার গাছটা 1 বৎসর পরে সব থেকে সুন্দর হবে আমি তাকেই রাজত্ব দান করব। সমস্ত যুবক একটা করে নিয়ে গেল। লাস্টে একজন ইমানদার ছেলে, কৃতদাস, লোকের বাড়িতে কাজ করে, তার মা, বুড়ি মা আছে বাড়িতে, তার নাম মাহমুদ। সে লাস্টের বীজটা কুড়িয়ে নিয়ে গেল, একটাই বীজ। মাকে গিয়ে বললে, মা, রাজা এলান করেছে 1 বৎসর পরে যার গাছটা সুন্দর হবে তাকে আল্লাহ রাজা তাকে রাজত্ব দান করবেন, কুরসিটা দিবেন। আমি চাই এই রাজত্ব যেন আমি পাই। কিভাবে গাছ লাগাবো? মা বলে দিল, বাপ, একটা পাত্র নাও, সেই পাত্রে মাটি দাও, বীজটা রোপণ করো। পানি দিতে লাগলো। বীজ রোপণ করার পরে 3 মাস হয়ে গেল। সমস্ত রাজ্যের যুবকদের, এমনকি রাজার 3টে সন্তান, তাদেরও গাছ বেরিয়ে গেছে। সমস্ত ছেলের টবেতে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ আল্লাহর কাছে নামাজের পাটিতে কানলেন, ওগো আল্লাহ, আমি হকের ওপরে টিকে আছি, আমি হকের পথে চলি, আমি ইমানদার, আমার টবেতে কেন গাছ বের হয়নি? 6 মাস কেটে গেল, 9 মাস, এমনকি 12টা মাস কেটে গেছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ পানি দিয়ে যায়। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, অমুক তারিখে তোমরা সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও।
সবাই ওই তারিখে আসবে। মাহমুদ ফজরের নামাজ পড়ে বাড়িতে গিয়ে মন মারা হয়ে বসে আছে। মা বললেন, বাবা কি হয়েছে? মা, আজকে তো বাদশা ডেকেছে, গাছ নিয়ে 1 বছর হয়ে গেছে, আমার টবেতে গাছ নেই, আমি কি নিয়ে যাব? মা বললে, বাবা মাহমুদ, তুমি হকের উপরে টিকে আছো, তুমি এই খালি টবটা নিয়ে চলে যাও। মা, আমাকে পাগল বলবে লোকে। বললে, আমি মা হুকুম দিচ্ছি, তুমি নিয়ে যাও। সে মায়ের হুকুম পালন করলো। খালি পাত্রটা, খালি মাটি আছে আর কিছু নেই, সেটা নিয়ে একবারই গিয়ে দাঁড়িয়েছে পেছনে। বাদশা এলেন সিংহাসনে, বসলেন, সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন, সবারই গাছ ঠিক আছে, দেখে নিলেন। এরপরে বললেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের মধ্যে আমি পেছনে একজনকে দেখতে পাচ্ছি যার টবে কোনো গাছ নেই। তোমার নাম কি? বললে, হুজুর আমার নাম মাহমুদ। বললে, তুমি তোমার ওই খালি টব নিয়ে আমার কাছে চলে এসো। ভয়ে ভয়ে রাজা আমাকে মারবে না কেটে দেবে, ভয়ে ভয়ে টবটা নিয়ে এসে নামিয়েছে। এসে বলছে, রাজা আল্লাহর কসম, আমি একজন ইমানদার ছেলে, আমি বীজ রোপণ করেছি, পানি দিয়েছি, জানি না কেন গাছ বের হয়নি। রাজা মুচকিয়ে হাসলেন আর বললেন, মাহমুদ তুমি ভয় খাচ্ছ, ভয় খেও না, আল্লাহকে ভয় করো। এরপরে সমস্ত যুবকরা হাসছে, কাকে দেখে? মাহমুদকে দেখে, এটা পাগল, এর কোনো গাছ নেই, চলে এসছে। এরপরে মাহমুদকে বললে, তুমি উঠে এসো, সিংহাসনের কাছে এসো। বাদশা দাঁড়িয়ে গেলেন আর মাহমুদকে বললে, আমার সিংহাসনে বসো। মাহমুদ বসে গেল, ভয়ে ভয়ে বসছে মাহমুদ, ভয় লাগছে কিন্তু বসলো। সব ছেলেরা হাসছে, সবাই ভাবছে রাজাও ওর সঙ্গে মজাক করছে, আর মাহমুদও ভাবছে যে আল্লাহ, বাদশাও আমার সঙ্গে এইভাবে মজাক করছে। সিংহাসনে বসলেন বাদশার হুকুমে। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের মধ্যে থেকে আজকে আমি একজন ইমানদার বাদশাকে নিযুক্ত করছি। তার নাম শুনে নাও, তার নাম অন্য কেউ নয়, সেই হচ্ছে একমাত্র মাহমুদ। সমস্ত যুবক বলে উঠল, বাদশা আপনি বলেছিলেন যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দিবেন। অবশ্যই বলেছিলাম, কিন্তু তোমরা হচ্ছ বেঈমান, তোমরা নেমো হারাম। আমি যে বিষটা দিয়েছিলাম সেটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম। কেমন করে তোমাদের টবে গাছ হয়েছে? একমাত্র হকের ওপরে মাহমুদ টিকে আছে, যার কারণে তার টবেতে কোনো গাছ বের হয়নি। তোমরা দোকান থেকে অন্য বীজ কিনে রোপণ করেছো, তাই তোমাদের টবেতে গাছ বেরিয়েছে। সরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের ওপরে টিকার কারণে গাছ নেই, রাজত্ব পেল হকের ওপরে। এটা একটা গল্প বললাম। এরপরে চলুন, আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, তুমি মক্কা নগরীতে এলান করো, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এটা তুমি মক্কায় তোমার সাহাবীদিকে, মুসলমানদের কাছে এলান করো। আজকে যে মসজিদের আদায় অনেকজন দিয়েছেন, দিচ্ছেন, আমি বলে যাচ্ছি, জীবনে 3টে জিনিস যদি দুনিয়াতে কেউ রেখে যায়, আমি এখানে ছাড়লাম, মনে রাখবেন। কোথায় ছাড়লাম? আল্লাহর নবীর এই কোরআনের আয়াতে ছাড়লাম, একটু মায়ে ঢুকছি। জীবনে 3টে জিনিস যদি দুনিয়াতে রেখে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে নাম্বার 1, নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। ছোট থেকে সন্তানকে দিনদার করা। 7 বছর বয়স হলে তাকে নামাজের দাওয়াত দাও, হাতটা ধরে নিয়ে গিয়ে জুম্মার দিনে পেছনে দাঁড় করিয়ে দাও। আমাদের দেশের অনেক ভালো নামাজি আছে, তারা বলে ছোট ছেলে দিকে মসজিদে আনবি না, বলে না, এরা হচ্ছে আস্ত মূর্খ। যদি বলেন দলিল কি আছে, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে তিনি নামাজ পড়ছেন, হযরতে হোসেন হাসান বাচ্চা ছেলে নবীজির কখনো পিঠে চেপে যাচ্ছে, কখনো কাঁধে বসে পড়ছে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে এক চর মারলেন, নবীজি ধমক দিলেন। কখনো তারা নবীজির পাশে সিজদা দিচ্ছে, কখনো নবীজির পাশে বসে তারা নবীজির মতো তাসবিহ পড়ছেন, ওইভাবে বসে যাচ্ছেন। নবীজি বললেন, এটাই তো এদের জীবন, খেলাধুলাটা। ওই বাচ্চাটাকে মসজিদে নিয়ে গিয়ে দাঁড় করাবেন, কখনো সিজদা দিবে, কখনো খেলা করবে, কখনো আবার নামাজে বসে যাবে।
লকডাউনের সময় বাড়িতে নামাজ হয়েছে না হয়? আমি রমজান মাসে বাড়িতে নামাজ পড়তাম, আমরা বাপ বেটা। তো হজ করতে গিয়ে আমার আব্বাজি ছোট্ট একটা মুসল্লা আমার বিটিকে এনে দিয়েছে। আমরা নামাজে দাঁড়ালি, সে পাশে এসে বিছিয়ে কখনো খেলা করতো, কখনো মুখের দিকে তাকাতো, কখনো আমাদের সাথে সিজদা দিত, কখনো নিয়ত বানতো, এইভাবে সে করত। সেটা কি? সেইটাই আমাদের জন্য আসল, যে এই বাচ্চাটা এসে নিয়তটাও বানছে, পাশে দাঁড়াচ্ছে, তার উপরে নামাজের তাকিদ হলো, সে নামাজের দিকে অগ্রসর হচ্ছে। ওই জন্যে বাচ্চাদিকে মসজিদ থেকে তাড়াবেন না। হ্যাঁ, পেছনের কাতারে দাঁড় করাবেন, এমন একটা জায়গায় দাঁড় করাবেন যেন ডিস্টার্ব না হয় আপনার, পেছনে তারা ডিস্টার্ব করুক, অসুবিধা নেই। আমার বন্ধুগণ, 7 বছর বয়স হলে তাকে নামাজের তাকিদ দেন। 10 বছর হলে, আজকে আমাদের মা আর বাপ, আমরা এত বড় শুনেলেন, মা বাপরা কত বড় দুশ্মন এই যুগের। কিছু মা বাপ কত বড় দুশ্মন বলে দিই। আমার ছেলের বয়স 12 বছর, ছেলে ফজরের সময় ঘুমুচ্ছে, আহা, ঘুম ভাঙানো যাবে না, ছেলের কষ্ট হবে, 7টা পর্যন্ত ঘুমাক আমার ছেলে। ঠিক বললাম না ভুল বললাম? এর থেকে বড় দুশ্মন পৃথিবীতে ওই বাচ্চার জন্য, ওই সন্তানের জন্য সব থেকে বড় দুশ্মন হচ্ছে তার মা, সব থেকে বড় দুশ্মন হচ্ছে তার বাবা, যে তার 12 বৎসরের মেয়েকে, 12 বৎসরের ছেলেকে ঘুমন্ত অবস্থায় রেখে দেয়, তাদেরকে তাকিদ দেয় না, নামাজের তাকিদ দেয় না। আপনার সন্তানকে উঠিয়ে দেন, 12 বছর বয়স হয়ে গেছে, ফজরে উঠান, আজান হয়েছে, বাবা আমি নামাজ পড়ছি, যাও নামাজটা পড়ে এসো। স্বামী গেছে, সন্তান গেছে, নামাজ পড়ে আসবে, আপনি চা রেডি করে দেন, নামাজ পড়ে সে চা খাবে। একটু বইগুলো পড়ো, তোমার স্কুলের বই পড়ে নাও, কোরআনটা একটু তেলাওয়াত করো। আপনার জানা আছে, যারা আমরা আলেম আছি তারা জানি, মাদ্রাসার তালবিল ইলম দিকে আমরা বেশিরভাগ ফজরের 1 ঘন্টা আগে উঠিয়ে দিই। কেন জানেন? আলেম দিকে জিজ্ঞেস করুন। এই কারণেই যারা বিশেষ করে হিফজের ছাত্র আছে, যারা কোরআন মুখস্থ করে, তাদের ব্রেনে পড়াটা ওই সময় ব্রেনটা একদম ফাঁকা থাকে, যেটাই পড়বে ক্যাচ হয়ে যায়, যেটাই পড়বে ক্যাচ হয়ে যায়। ফজরের আগে আমাদের মাদ্রাসায় যারা হাফিজ ছাত্র আছে, ফজরের আগে সবক শুনে নেওয়া হয় বেশিরভাগ মাদ্রাসায়। কেন? ওই সময় বাচ্চাদের ব্রেনটা ফাঁকা থাকে। আপনার সন্তান ফজরের নামাজ পড়লো, তাকে স্কুলের বইগুলো নিয়ে বসিয়ে দেন, পড়ে নাও, যে পড়াটা আছে তার ব্রেনে ঝরঝর করে ঢুকে যাবে পড়াটা ওই সময়। আমার বন্ধুগণ, দুঃখ লাগে যে আপনি আপনার সন্তানকে কি ভয়ে, যে আমার ছেলের ঘুমের ডিস্টার্ব হবে, আমার ছেলে কষ্ট পাবে, কিন্তু আপনি বলুন তো, আপনার চোখের সামনে যদি আপনার ছেলে জাহান্নামে যায়, আপনি কি করবেন? কত কষ্ট হবে। ওই জন্য কেউ, এই দুনিয়ার কষ্টটা কিছুই নয়, কোরআন আছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় বসে আছেন, ধোঁকায় পড়ে আছেন, যেদিনে মারা যাবেন খুলে যাবে চোখটা। চলুন সবাই নেক সন্তান তৈরি করবে ইনশাআল্লাহ। কেন? আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দান খয়রাত করবে, আপনার জন্য নামাজের পাটিতে দোয়া করবে। কোন নেক সন্তান সে যদি নামাজের পাটিতে আল্লাহকে বলে, আল্লাহ আমার আব্বাজি চলে গেছে, তোমার পেয়ারা হয়ে গেছে, আমার আব্বাজিকে ক্ষমা করে দাও, হাদিসে আছে তার চোখের পানিটা গালে গড়ানোটা গিয়ে আল্লাহ তার দোয়াকে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে, আমরা বাপ মরে গেলে কি করি? একজনের বাপ মারা গেছে, মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে ফজরের পরে। কেন? ইমাম সাহেব বেরুবে, হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে, ও জানে না। ইমামকে ভাড়া করে নিয়ে যাচ্ছে, মৌলবি ভাড়া করে নিয়ে যাচ্ছে। তুমি এমন সন্তান দাঁড় করিয়েছো যে তোমার জন্য কবর জিয়ারত করতে পারবে না। নেক সন্তান তৈরি করো যে দান করবে তোমার নামে, যে কবর জিয়ারত করবে। বাপ মরে গেলে বাপের জানাজাটা যেন পড়াবার ক্ষমতা থাকে। আজকে দুঃখ লাগে, জানাজা পড়াতে হবে না, ইমাম পড়াবে, কবর জিয়ারত করতে পারে না, বাপের জন্য দোয়া করতে পারেন, নামাজ পড়ে না, তা দোয়া করবে কি করে? আমার বন্ধুগণ, নাম্বার 2, সাদকায়ে জারিয়া। এই মসজিদে যতজন দান করেছেন, মসজিদের একটা ইট দিলে, বালি দিলে, সিমেন্ট দিলে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সিমেন্ট দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো,
আমার বন্ধুগণ, নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু, যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয়। আজকে আমি বলে গেলাম 5 ওয়াক্তের নামাজ ফরজ, বাবা নামাজ ছাড়ো না, আপনি এই কথাটা আপনার বন্ধুকে পৌঁছে দেন, আপনার পরিবারকে পৌঁছে দেন, আপনার রাস্তাঘাটে বন্ধুর সঙ্গে দেখা হলে পৌঁছে দেন, আপনিও সাদকার নেকি পাবেন, আমি ইয়াসিনও পাবো। তুমি যে কথাটা শুনবে, যেটা শিখবে, যে ইলমটা শিখবে, সেটা লোকের কাছে পৌঁছে দাও। এইটা, এই 3টে আমল দুনিয়াতে কেউ রেখে গেলে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাওয়া যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, আমার আল্লাহ এলান করালেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। মক্কার বেঈমান আর কাফেররা তখন অলিতে গলিতে বলতে লাগলো, তোমরা শুনেছো শুনেছো, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। এই ভাষা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন, দুজন কাফের বসে আছে বেঈমান, তারা বলা বলি করছে, এই আমরা অনেকজনকে দেখে মাজাক করি না, এই কথা বলেন। দুজন বসে আছে আর একটা বন্ধু পেরিয়ে যাচ্ছে, তাকে দেখে মাজাক করে। তা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মাজাক করে বলছে, এই তুই শুনেছিস মুসলমানদের আল্লাহ নাকি ফকির হয়ে গেছে? নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাশত করতে পারেননি, বেঈমানকে এক চড় মেরেছে, বেঈমান কাফের বেহুশ হয়ে পড়ে গেছে। খাওয়া দাওয়া করে যাবেন, আর কিছুক্ষণ বাদ দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ, যাবেন না, কেউ চলে যাবেন না। আমি আপনাদের কাছে আর 15 মিনিট সময় নিচ্ছি, তারপরে খানা খেয়ে আপনারা যাবেন দোয়াটা নিয়ে। 15 মিনিট আমাকে আলোচনা করতে দেন। আমার বন্ধুগণ, আমার ভাই, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক চড় মারলেন, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেল। ওখান থেকে চলে গেলেন হযরতে আবু বকর। বেঈমানের যখন হুঁশ ফিরেছে, সেই দুই বন্ধু মিলে একবারই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। আল্লাহ নবী বললেন, কে তোমরা? বললে, আমরা দুজন এই জন্য এসেছি, আপনার একজন সাহাবী, অন্তরের সাহাবী আবু বকরের নামে অভিযোগ আছে। কি অভিযোগ? আমাকে আপনার আবু বকর বিনা কারণে এক চড় মেরেছে। নবীজি বললেন, আমার আবু বকর কখনো তোমাকে চড় মারতে পারে না। সঙ্গে সঙ্গে উক্তকালী আবু বকর হাজির। আল্লাহ নবী বললেন, হে আবু বকর, তুমি কি এই বেঈমানকে চড় মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই মেরেছি। আল্লাহর শানে এমন কথা বলেছে, আমি বরদাশত করতে পারিনি। সেই বেঈমান কাফেররা বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने इसे कभी नहीं कहा। সঙ্গে সঙ্গে সে তার রবের কসম খেলো। সে যাকে রব বলে মানে তার কসম খেলো আর বলল, আমি আমার রবের কসম করে বলছি, আমি এই কথা বলিনি, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। তার সাক্ষী কোথায় আপনারা বলুন? হযরতে আবু বকরের নাম সিদ্দিককে দিয়েছিলেন নবীজি। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। আল্লাহ নবী যখন নবুয়ত পেলেন, হযরতে আবু বকরকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি আমার খুব কাছের মানুষ, কাছের বন্ধু, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি বিশ্বাস করবে? বললে, বলো। হে মুহাম্মদ, বলে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, নবী বানিয়েছেন, এটাকে তুমি বিশ্বাস করো? বুকে জড়িয়ে বললে, আল্লাহর কসম আমি বিশ্বাস করি, আমি রবের কসম, আমি কলমা পড়ে নিলাম তোমার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি আজ থেকে শুধু আবু বকর নও, তুমি হচ্ছ সিদ্দিক। আবু বকর সিদ্দিক মানে সত্যবাদী, তুমি একজন সত্যবাদী, আল্লাহর কথাকে তুমি সত্য বলে মেনে নিয়েছো। হযরতে আবু বকর চোখে পানি। নবীজি হচ্ছেন বিচারক। আমাদের দেশে তো 500 টাকা দিলে বিচার পাল্টিয়ে যায়, যাই না? যাই না? এক কাপ যদি গাঢ় দুধের ভালো চা খাওয়াতে পারেন, বিচার অটোমেটিক পাল্টিয়ে যাবে। পকেটে গুঁজে দিলে, ড্রেন যদি এরকম যায়, এরকম করে ঘুরিয়ে দিবে আমাদের দেশে। কিন্তু আল্লাহর কসম, বিচারক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বিচার হচ্ছে কলিজার টুকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নেবে। আমি বেঈমানকে বলে দেবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নিবে, তুমি সাক্ষী নিয়ে এসো। বেঈমান বললে, আমার সাক্ষী আছে, আমার বন্ধু। হযরত আবু বকরের সাক্ষী কে আছে? ওকে আনতে বলুন। আপনারা বলুন, হযরত আবু বকর হকের উপরে না হকের উপরে? হকের উপরে। আচ্ছা, হকের উপরে থাকলে ইনি একজন সাহাবী। আগেরটা বললাম বাদশার ঘটনা, গল্প। ইনি একজন সাহাবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন
জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি, বেঈমান কাফের বেঈমান বলেছে আল্লাহ ফকির। জোরে বলুন নারায়ে তাকবীর। একমাত্র সাক্ষী কে দিলেন? আমার আল্লাহ নিজে হযরতে আবু বকরের জন্য সাক্ষী দিলেন, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি হে আমার নবী, বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির, আমার আবু বকর হকের উপরে আছে। তোমার আবু বকর হক এ না হক, আল্লাহর কসম আপনি যখন হকের উপরে থাকবেন আল্লাহ আপনাকে জিত দেবে। যারা নামাজি মুসল্লি আছেন, ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, বাড়ি থেকে জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, রাস্তায় যদি 5টা মুসলমান ছেলে বসে যদি গল্প গুজব করে, আপনার নৈতিক দায়িত্ব, ভাই নামাজ পড়তে চ, নামাজ পড়তে যাবি না? আমাদের দেশের কিছু মুসল্লি আছে, আমি একা নামাজ পড়বো, কে কি করছে গ্রামে, তারা জাহান্নামে যাচ্ছে জাগবো, আমি খালি নামাজ পড়বো আর বাড়ি পালিয়ে আসবো। এই লোক মুমিন হতে পারে না। মুমিন সেই ব্যক্তি, কোরআনে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এহলে বর্গকে তুমি বাঁচাও। তোমার প্রতিবেশীতে একজন ছেলে মদ খায়, তাকে নিষেধ করুন, হাতে ধরে ভাই মদ খাস না, জাহান্নামে যাবি, তোকে জাহান্নামে যেতে হবে, তোর পাপ হবে, কবরে আযাব হবে। তার মাথায় হাত বুলিয়ে বুঝান, তার বুকে হাত দিয়ে বুঝান, তার পারিবারিক তাকে বুঝান। আমার বন্ধুগণ, দুঃখ কখন লাগে জানেন? আমার গ্রামে একটা দাসদের ছেলে, বড় গ্রাম আমার, আজকে আমি একটা দেখছিলাম মোবাইলে, একজন হিন্দু মা, তিনি বলছেন যে 500টা মুসলমানের ভেতরে যদি 50টা হিন্দু ভাই থাকে তারা সুরক্ষিত নয়। খুব তাড়াতাড়ি আমার যেদিনে সময় হবে আমি গোটা ভারতবর্ষের মানুষকে এই মোবাইলের দ্বারা মেসেজ দেবো, আমি অনেকগুলো ইউটিউবারকে ডাকবো আমার গ্রামে, দিয়ে দেখিয়ে দেবো যে 4000 মুসলিমের ভেতরে একজন হিন্দু কি করে সুরক্ষিত আছে। কত বললাম? কজন হিন্দু? একজন। সে যদি একবার বলে দেয় বাই ক্যামেরা, আমি আমার গ্রামের পুরো বাজারটা আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা দোকানের সাক্ষাৎকার নেবো, আমি নিয়ত করেছি। কেন? এদেরকে জবাব দেবার জন্য, যারা বলছে 500টা মুসলমানের ভেতরে 50টা হিন্দু সুরক্ষিত নয়। আমার গ্রামে 4500 মুসলিমের ভেতরে 35 ঘর দাস আছে। কত ঘর দাস বললাম? 35। বাগদি আছে 15 ঘর। তারা যদি প্রমাণ দেয় যে আমরা বিশ্বকর্মা পুজো করতে পাই না, আমরা মাইক বাজাতে পাই না, আমরা বিয়েতে মাইক বাজাই না, আমরা সরস্বতী পুজো করতে পাই না, আমি ইয়াসিন যে সংগঠন থেকে আমাকে বলবে আমি তাদের জুতোর মালা পরবো ইনশাল্লাহ। যদি তারা আমার গ্রামের ওরা প্রমাণ দেয়, বড় কষ্টের সঙ্গে বলছি, আমরা মৌলবি তো আলেম উলামা, আমরা কতটা স্বচ্ছভাবে আর প্রত্যেকটা ধর্মকে আমরা কিভাবে রেসপেক্ট করি, আমার গ্রামে গেলে আপনি বুঝতে পারবেন। লকডাউন হয়েছিল জানেন তো, গরিবদের অনেক কষ্ট গেছে, গেছে না যায়নি? সরকার তার জন্য ফ্রি চাল দিয়েছে। লকডাউনে আমার একজন বন্ধু মানুষ, তিনি বললেন, বড় লোক, যে ভাই 500টা পরিবারের খাবার আপনার কাছে পাঠাচ্ছি, আপনি গরিব দিকে দেন। আমার কাছে এলো, ট্রাকে করে রাত্রে মাল ঢুকলো। আমি তার পরের দিনে সব থেকে প্রথমে কাদের লিস্ট করেছি জানেন? মুসলমান গরিবদের নয়, ওই 35 ঘরের ভেতরে যারা সব থেকে নিঃস্ব গরিব আছে, সেই দাসদের, সেই বাগদিদের। আমি বললাম এদের লিস্টটা আগে দাও আমাকে, যেন এতগুলো মুসলিমের ভেতরে এরা যেন অনুভব না করে যে হুজুর যে মাল দিচ্ছে গরিব দিকে আমাদের খেয়াল লাগলো না। তার মানে উনি ধর্ম বেচেছেন, আমাদের কাছে শুনেলেন নবীজির হাদিস। যদি কোনো হিন্দু ভাই শুনে থাকেন আমার বয়ান শুনে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দাস হোক, সে দলিত হোক, আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আপনি যদি রাস্তায় যান,
করিমপুর বাজার যাচ্ছেন, রাস্তায় যদি দেখেন কোনো হিন্দু ভাই পড়ে গেছে মোটরসাইকেল থেকে, সব থেকে বড় নৈতিক প্রথমেই শরীয়তি কর্তব্য হচ্ছে আপনি আপনার বাইক দাঁড় করিয়ে তাকে তুলে তাকে পানি লাগলে পানি দেন, তার সেবা করুন, তারপরে আপনি আপনার কাজ মেটাতে যাবেন। আরে যে নবীজি বলেছেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় পাথর পড়ে থাকলে যে শরীয়ত বলেছে পাথরটা সরিয়ে দাও, অন্যজন যেন কষ্ট না পায়, কাঁটা থাকলে কাঁটাটা সরিয়ে দাও, অন্য মানুষ যেন কষ্ট না পায়। তারা কি করে কেউ কি কষ্ট দিতে পারে? তারা কি করে নিজের ভাইকে কষ্ট দিতে পারে? আমার বন্ধুগণ, সবাই বলুন আমরা ইমানদার হব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে বাংলাদেশ আদালত, এই বিষয়ে আপনি কিছু বলুন। যা পারবে করে নেবে। কিছু মানুষ বাংলাদেশে বর্তমানে প্রধান উপদেষ্টা আন্দোলন করছে এবং ফাঁসি চাইছে, আপনি কি বলবেন?